রাইট উইং থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন কোল পামার। তবে তার শট ডিফেন্ডাররা ব্লক করে দিলে বল চলে আসে কিছুটা ফাঁকায় থাকা এনজো ফার্নান্দেজের দিকে। এনজো আর সময় নষ্ট করেননি, একেবারে উড়ে গিয়ে মেরেছেন দুর্ধর্ষ এক ভলি এবং সরাসরি গোল। তখনই কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে স্লাইড দিয়ে উদযাপনে মাতেন তিনি। তার এই গোল কেবল একটা গোল নয়, বদলে যাওয়া চেলসির প্রমাণও বটে। টটেনহামের বিপক্ষে ম্যাচের শুরুতেই 2 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল তারা, তবুও হাল ছাড়েনি, দমে যায়নি। সেটার প্রতিদান হিসেবেই ঘুরে দাঁড়ানোর লড়াই পূর্ণতা পেয়েছে, সেটাও আবার এনজোর গোল দিয়েই। 5 মিনিটের মাথায় ডোমিনিক সোলাঙ্কে এবং 11 মিনিটের সময় ডেজান কুলুসেভস্কি গোল করে টটেনহামকে উড়ন্ত সূচনা এনে দেন। কিছু বুঝে ওঠার আগেই ব্লুজরা ভূপাতিত হয়। তবে নিজেদের গুছিয়ে নিয়ে দ্রুতই গোল শোধ করে তারা। মিনিট 5 পরেই জেডন সানচো অবিশ্বাস্য একটা গোল করে স্তব্ধ করে দেন স্বাগতিক দর্শকদের। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? প্রায় 20 গজ দূর থেকে শট নিয়ে জাল কাঁপিয়ে দেয়াটা পুরো দলকে অনুপ্রাণিত করেছিল বোধ হয়। সেজন্যই স্পার্সরা এরপর থেকে সেভাবে সুযোগই তৈরি করতে পারেনি। উল্টো চেলসি বারবার হানা দিয়েছে তাদের গোলমুখে। শেষমেশ দ্বিতীয়ার্ধে ভুল করে বসে তারা। ভেস বিসৌমা বিদঘুটে ভঙ্গিতে ট্যাকেল করে বসেন কাইসেদোকে, এতেই পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। পালমারের জন্য সেখান থেকে গোল করাটা কঠিন কিছু ছিল না। এরপর তো আর্জেন্টিনার মিডফিল্ডার নিজেই এগিয়ে দিয়েছেন দলকে। এই নিয়ে ক্লাবের হয়ে টানা 6 ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন তিনি। স্বপ্নিল ফর্মের ধারাবাহিকতা যাকে বলে। ম্যাচের শেষ ভাগে আরও একটা পেনাল্টি পেয়েছে সফরকারীরা, সেটাকেও গোলে রূপ দিয়েছেন কোল পামার। 12টা পেনাল্টি নিয়ে প্রিমিয়ার লিগে একটাও মিস করেননি পালমার। এই নিয়ে তার শতভাগ সাফল্যের রেকর্ড খুবই বিরল। সেজন্যই 96 মিনিটের সময় সনের গোল ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত 4-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এর মধ্য দিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে আসলো তারা। আর টেবিল টপার লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে 4-এ এসে দাঁড়িয়েছে। রবিউল ইসলাম রনি, খেলা 71।